আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, প্রতিটি বিদআত কি শিরক? যদি প্রতিটি বিদআত শিরক হয় তাহলে কোথায় আছে, দয়া করে দলিল সহকারে আমাকে জানালে উপকৃত হব। প্রতিটি বিদআত বড় শিরক নয়, প্রতিটি বিদআত বড় শিরক নয়, কিন্তু কেউ যদি ছোট শিরক বলে তাহলে ঠিক আছে। আর যদি শিরক বলতে বড় শিরক বুঝেন তাহলে প্রতিটি বিদআত বড় শিরক নয়, পক্ষান্তরে প্রতিটি শিরক বিদআত। শিরকটাও ধর্মের নামে নব আবিষ্কৃত, সেজন্য প্রত্যেক শিরক হচ্ছে বিদআত, ইসলাম নয়। কিন্তু প্রত্যেক বিদআত শিরক নয়। সাধারণ মানুষরা এই বিষয়টিকে সহজভাবে যেভাবে বুঝে সেভাবে বুঝেন, সেটা হচ্ছে যে বেদাত আর শিরক হচ্ছে আম এবং খাস। বেদাত হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ শব্দ, আর শিরক হচ্ছে খাস বিষয়। তো শিরক, প্রত্যেক শিরক হচ্ছে বেদাত, পক্ষান্তর প্রত্যেক বেদাত শিরক নয়। যেমন নিয়ত পড়া বিদাত, কিন্তু নিয়ত পড়া তো আর শিরক নয়। সম্মিলিত মোনাজাত বিদাত, কিন্তু সেটা তো আর শিরক নয়। মিলাদ করা বিদাত, কিন্তু মিলাদ করা তো শিরক নয়। জি, কিন্তু মাজারে সেজদা করা শিরক এবং বেদাত। জি, গায়রুল্লাহর কাছে চাওয়া, ইয়া গৌস মাদাদ, কারো কাছে সন্তান চাওয়া, রোগের আরোগ্য চাওয়া, মৃতের কাছে উদ্ধার কামনা করা, তারপরে মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করা সান্নিধ্য লাভের জন্য, সেই পীর কিবলার জন্য, শিরক এবং তার সাথে বিদাত। তো অসংখ্য বিদাত রয়েছে, আর তার মধ্যে এক শ্রেণীর বিদাত হচ্ছে বেদাতে মোকাফেরা, সেগুলি শিরক কুফর। আর আরেক শ্রেণীর বেদাত হচ্ছে গায়র মোকাফেরা, যেগুলিতে কাফের হয় না মানুষ, সেগুলি হচ্ছে বেদাত ফাসেকি, গুনহার কাজ, মানুষ পাপী হয় কিন্তু কাফের হয় না। জি, আপনার জন্য এইভাবে বোঝাটাই যথেষ্ট। তবে আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে এটাও বুঝে নেন, হয়তো কোথা থেকে বিষয়টি শুনেছেন, সেটা ক্লিয়ার হবে। মানুষ যখন বেদাত করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরক করে, কারণ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হতো। কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না, আর রাসূলুল্লাহ তরিকা ছাড়া কারো কোনো তরিকায় চলবেন না। কিন্তু আপনি আল্লাহু আল্লাহু জিকির করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন, হুর জিকির করছেন, আপনি সম্মিলিত মোনাজাত করছেন, এটা তো রসুলের তরিকা হইল না। তাহলে এটি আল্লাহর সাথে শিরক না হইল, রসুলের সাথে শিরক হইল। শিরক বিরিসাল মুহাম্মদ রাসূলুল্লাহ তে শিরক হইল। এই অর্থে এটাকে শিরক কেউ বললে ভুল হবে না। তারপরে সেটা ইসলামের বিধান ছিল না, ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল, ধর্ম বলে সেটাকে চালিয়ে দিল, তো এই অর্থেও সেটা এক ধরনের শিরক। জি, বাকি সাধারণভাবে মোটা কথায় বোঝাটা আগে বুঝাইলাম, পরেরটা সূক্ষ্ম কথায় বুঝালাম। তো আপনি যে গ্রেডে আছেন ওইভাবে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার জন্য দিন বোঝাটা সহজ করে দেন।